শুরুতে বলতে হয় পাক ভারত যুদ্ধের এই যে একটা দামামা বেজে উঠেছে, এই যুদ্ধের মূল ষড়যন্ত্রকারী কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা বলেছে যে এই কাশ্মীরে হামলার জন্য দায়ী, তারাই এই হামলা করিয়েছে, চালিয়েছে। কারণ মোদির জনমত দিন দিন কমে যাচ্ছে, বাংলাদেশের তার ভূমিকার কারণে তার নিজের দেশের লোকেরাই তার উপর ক্ষিপ্ত। এই জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য এই কাশ্মীরে নিজেদের লোক দিয়া একটা এইভাবে ষড়যন্ত্র করে পাকিস্তানের সাথে যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করতেছে। আমি আশা করি আপনারা যারা মুরব্বী আছেন মনে রাখবেন, 65 সালের যুদ্ধে ফিল্ড মার্শাল আইয়ুব খান একটা কথা বলেছিল, ভারত তুমি জানো না কোন জাতির সাথে তুমি যুদ্ধ ঘোষণা করেছো। মুসলমান এমন এক জাতি যারা শহীদকে আলিঙ্গন করে, মৃত্যুকে আলিঙ্গন করে, মৃত্যুকে তারা ভয় পায় না। তারা মনে করে আমার মৃত্যু হলে আমার পরকালের জান্নাত নির্ধারিত। কাজে তোমরা এই জাতিকে কখনোই তোমরা পরাজিত করতে পারবে না। ফিল্ড মার্শাল, আর্মির সর্বোচ্চ র্যাঙ্ক হলো জেনারেল। ফিল্ড মার্শাল কখন হয়? যদি যুদ্ধের সেনাপতি যুদ্ধের ভয়াবহ অবস্থায় যখন সে মাঠে নামে যুদ্ধ করে, তখন তার ফিল্ড মার্শাল তাকে বই দেওয়া হয়। আজকের ভারত জানে না পাকিস্তান কেমন রাষ্ট্র। আজকে তাদের বক্তব্য শোনেন নাই? পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সিন্ধু নদের পানি যদি বন্ধ করো রক্তের বন্যা বয়ে যাবে, রক্ত পাবে এই নদী থেকে। সেখানে হাফেজ জেনারেল যে একজন মাত্র সেনাপতি, যিনি কোরআনে হাফেজ, সৈয়দ আসিফ মনির শক্তভাবে বলেছেন তারা আক্রমণ করবে না, কিন্তু ভারত যদি আক্রমণের সূচনা করে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এই দিক থেকে বলতে হয়, দুইটা যেহেতু পারমাণবিক শক্তিধর দেশ, পারমাণবিক বোমার দিক থেকে রাষ্ট্র ছোট হতে পারে, পারমাণবিক বোমার সংখ্যা যতগুলো জরিপ এসেছে পাকিস্তানের সংখ্যা তার চেয়ে বেশি ভারতের চেয়ে। কাজে আমি মনে করি এর পিছনে বড় মুরব্বী, রাজনৈতিক মোড়ল, একছত্র মোড়ল আমেরিকা, উনি একটা প্রস্তাব করেছেন যে তোমরা সংযত হও, কারণ জানে পারমাণবিক যুদ্ধের কি অবস্থা। পাকিস্তান বলছে আমরা অপেক্ষা করব না, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসে আমরা অ্যাটম বোম দিয়ে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো। ভারত জানে যেটা কি হবে। আমার মনে হয় তর্জন গর্জন ছাড় যুদ্ধ হবে কিনা সন্দেহ আছে, কারণ কেউ চায় না এই যুগে একটা যুদ্ধ করতে। আর শক্তিধর পারমাণবিক বোমা আমেরিকা যখন জাপানের উপরে হামলা করে আক্রমণ করে, 10 লক্ষের উপরে লোক সেদিন মারা যায় সেই যুদ্ধে। জানে অ্যাটম বোমের তেজস্ক্রিয়তা কেমন, অ্যাটম বোমের ভয়াবহতা কেমন জানে। কাজে এই জন্যে আমার যতদূর অ্যানালাইসিস, যতদূর চিন্তাভাবনা, তার তর্জন গর্জন শুরু হবে, কিন্তু যুদ্ধ হবে না। ভারতের একজন নেতা বলেছেন, কাশ্মীর দখলের জন্য পাকিস্তানের চাপ দাও কেন? ফলে চীন যে 25% আকসাই কাশ্মীর, যেটা আকসাই চীন বলা হয় সেটাকে তুমি দখল করো না কেন? কাশ্মীর তো 3 ভাগে বিভক্ত, আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর, আকসাই হলো চীনের সাথে, এটা দখল করো না কেন? কাজী হিন্দু তো নোংরা, হিন্দুত্ববাদী মোদি যতই ষড়যন্ত্র করো না কেন তুমি, তোমার সেই ষড়যন্ত্র কোনদিন তোমার সুফল বয়ে আনবে না, বরং বুমেরাং হয়ে থাকবে। এই পক্ষে যদি যুদ্ধ বেঁধেই যায়, ইউনূস সাহেব বলেছেন, সেনাবাহিনীকে বলেছেন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। ধন্যবাদ জানাই ওনাকে। আর সেনাবাহিনীর কাজেই তো প্রস্তুত থাকা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত না আসতে পারে, পরোক্ষ প্রত্যক্ষ সেজন্য শক্ত অবস্থান নেওয়া। আমি মনে করি কি করা দরকার। মুসলিম লীগ, আমি বলেছি একটা ঐতিহ্যবাহী সংগঠন, ঐতিহ্যবাহী দল, তার 3টা যে মূলনীতি আছে, ঈমান, একতা, শৃঙ্খলা। ঈমান, যদি আমরা ঈমানদার লোক হতে পারি, সত্যিকার ঈমানদাররা যুদ্ধকে ভয় পায় না, মৃত্যুকে তারা পরোয়া করে না, জীবন বাজি রেখে তারা যে কোনো ত্যাগটা স্বীকার করতে প্রস্তুত থাকে। এই ঈমানের কথা বলেছে মুসলিম লীগ। আজকে যদি আমরা ঈমানে বলিয়ান হতে পারি, ঈমানেই একমাত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। কি বলেন, ঠিক না? রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন শাহ সাহেব। পীর সাহেব চরমনের কাছে আসছিলেন, আমরা একটা জোট করছিলাম, ফ্রন্ট করছিলাম। মুসলিম লীগ ভাইরা জানেন, তাদের নেতৃবৃন্দের সাথে কয়েকবার বৈঠক হয়েছে। ইম্পিরিয়াল হোটেলে শাহ সাহেব সহ একটা সম্মেলন হয়েছিল, সেখানে আমিও ছিলাম। সেখানে শাহ সাহেব বলেন যে হুজুর, আমি তো রাষ্ট্রধর্ম ইসলাম করছি, কিন্তু মানুষ তো আমার সমর্থন করে নাই। পীর সাহেব বললেন, আপনি রাষ্ট্রধর্ম করিয়ে তো ইসলামের লাভ করেন না, বরং ইসলামের লস করেছেন আপনি। আশ্চর্য হয়ে গেল, বলেন কি হুজুর?
উনি বলেন রাষ্ট্রীয় ফল কাঁঠাল। এই কাঁঠাল ঘোষণা দেওয়ার কি আগে আবার পরে কাঁঠালের স্বাদগন্ধ কিছু বাড়ছে? জাতীয় পাখি দোয়েল, দোয়েলের কোনো স্বাদগন্ধ বাড়ছে, রূপ বাড়ছে? বাড়ে নাই। তার মানে কেন এটা আপনার সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, প্রতিটার লাইসেন্স দিচ্ছেন আপনি, আপনার রাষ্ট্রধর্ম ইসলাম করে কী হইল আপনার? তখন এর শেষে বলে হুজুর আসল কথাটা তো আমি বলি নাই, আসল কথাটা হলো যখন একটা স্লোগান হলো এপার বাংলা ওপার বাংলা এক হও জয় বাংলা, সেইখানে আমি বললাম যে এই বাংলা কোনোদিন ওই বাংলার সাথে এক হবে না, কারণ এখানে রাষ্ট্রধর্ম ইসলাম। বিশ্বের তখন বলে হ্যাঁ ঠিক আছে, এই দৃষ্টিভঙ্গি আপনার ঠিক আছে। কাজে এখানে মুসলমান 92% মানুষ মুসলমান, 3.5 থেকে 4 লক্ষ মসজিদ, 70,000 মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম ওলামার বাংলাদেশে, শাহজালাল শাহপানের জিন্দা অলি ছোয়া বাংলাদেশে আছে, তাদের কোটি কোটি ভক্ত আছে বাংলাদেশে। এই দেশ উপরে কোনো আক্রমণ আসে, কোনো হামলা আসে, কোনো ষড়যন্ত্র করে, আমরা এই দেশের মানুষ, ইমানদার মানুষেরা, দেশপ্রেমী মানুষেরা হাসিনার ভারতের ষড়যন্ত্র হাসিনার মাধ্যমে যারা করতে চাইছিল সেটা বন্ডল করে দিল না, এই দেশের জনগণ দিল না? এটা কি কল্পনা করা যায়? হাসিনার গণভবন, বঙ্গভবন কারা পাহারা দিত? ভারতের সৈন্যরা পাহারা দিতে, ভারতের লোকেরা পাহারা দিত। আমাদের যারা গুল্লি করেছে তারা বলেছে, যারা গুল্লি খেয়ে তারা বলেছেন, আমাদের সাথে হিন্দিতে কথা বলেছে যারা গুলি করেছে এই সব লোকেরা। কাজ এজন্যে আমি মনে করি মুসলিম লীগের যে 3টা মৌলিক মূলনীতি, ইমান, একতা, ঐক্যবদ্ধ হব আমরা। আর এই ঐক্যতা ইসলামের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে, ইন্নামাল মুমিনুনা খাতুন, ইমানদাররাই সবচেয়ে ঐক্য হয়, বেঈমানরা কখনো ঐক্য হয় না। কিন্তু এর সাথে সাথে আমাদের স্মরণ রাখতে হবে একটা দেশে ভালো মানুষ যতই থাকুক না কেন, মীর জাফর একজন হইলেই হয়। সিরাজউদ্দৌলা মীর জাফর ছিল একজনই, তো অন্যান্যরা ছিল, কিন্তু মূল তো একজন। বাংলাদেশের মীর জাফর শেখ হাসিনা একজনই যথেষ্ট। আর মীর জাফর বাংলার জমিন আসতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে, লেন্দুব দর্জির মতো লোকে দেশে আসতে না পারে। এই জন্য আমরা রাজনৈতিক সংস্কার চাই। রাজনৈতিক সংস্কার ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। 53 বছরের মধ্যে আমরা অনেকবার নির্বাচন দেখেছি। সেই নির্বাচনে যারা ক্ষমতায় তারা কি করেছে? তারা দুর্নীতি করেছে, তারা সন্ত্রাস করেছে, তারা সমস্ত মিল ফ্যাক্টরিগুলো তারা পানির দরে বিক্রি করে নিজের এমপি মন্ত্রী সেটাকে ক্রয় করেছে। আজকের আদম যে জুট মিল বন্ধ হলে কেন? বাংলা একটা গৌরব, আদম যে জুট মিল, সেই জুট মিল কারা বন্ধ করলো? তৎকালীন সরকারি দল এবং তথাকথিত শ্রমিক নেতারা মিলেমিশে এইটাকে বন্ধ করলো। সমস্ত পাটকলগুলি বন্ধ, চিনার কলগুলি বন্ধ। কাজী সংগ্রামী ভাইরা আমার, এই ষড়যন্ত্র আমাদের বুঝতে হবে। ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে, আর এটা করতে ঐক্যবদ্ধভাবে, ইমানের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে এবং শৃঙ্খলার ভিত্তিতে মুসলিম লীগের এই 3টা মূলনীতিকে আমি স্যালুট জানাই। একটা স্বাধীন সার্বভৌম দেশ রক্ষা করতে হয়, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বসবাস করতে হয়। মুসলিম লীগের এই মূলনীতি দিয়েছে মুসলিম লীগ ঠিকই আছে, কিন্তু এটা প্রত্যেক মুসলমানের দাবি। আমরা ইমানদার হতে চাই, ইমানের ভিতরে ঐক্য করতে চাই, আমরা তারপরে শৃঙ্খলাবদ্ধ হতে চাই। আমরা কোনো বিশৃঙ্খলা হব না, বিদেশে কোনো দালালে পরিণত হব না। তাহলে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সংযত হবে। আল্লাহর রহমতে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তো আঘাত হানার ক্ষমতা রাখে না। 9 মাসে যেহেতু আমরা দেশটা স্বাধীন করেছি, আপনার 1-1.5 মাসের মধ্যে হাসিনার মতো একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন ঘটিয়েছি। এভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি, ইমানের ভিত্তিতে থাকি। ইমানদার ছাড়া দেশপ্রেমিক হওয়া যায় না। দেশপ্রেম কি? ইমানের অঙ্গ। দেশকে ভালোবাসতে হবে। ইমানদার ছাড়া দেশ ভালোবাসতে পারে না। বেঈমানরা কখনো দেশ ভালোবাসে না। দেশের ষড়যন্ত্র করে, দেশের সম্পদ চুরি করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে, ভোট ডাকাতি করে, জনমতকে তারা কবর রচনা করে। স্বাধীনতার পরে শেখ মুজিব বলেছিল সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। চোরের খনি দিয়ে তো এদেশের রাজনীতি শুরু। কেনা করেছে? শেখ মুজিব করেছে। তার মেয়ে ডাকাইদের খনি আবিষ্কার করেছে। 73 সালে ভোট চুরির মাধ্যমে শেখ মুজিবের ক্ষমতা শুরু হয়েছে। আর তার মেয়ে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। এই দেশের জনগণ থাকতে দেয় নাই। এই দেশের জনগণ ভালো, নেতারা খারাপ। জনগণ যারে ভালোবাসে 14 হাত মাথার উপরে উঠায়, জনগণ যারে ভালোবাসে না 14 হাত মাটির নিচে তাকে ডাবিয়ে দেয়। এইটা কিন্তু এই দেশের ঐতিহ্য। আমি বাংলাদেশের জনগণকে আমি আবার স্যালুট জানাই। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, জালেমের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে
আধিপত্যবাদের মধ্যে, সাম্রাজ্যবাদের মধ্যে আমরা এই মুসলিম লীগের তিনটা যে মূলনীতি, ইমান, ঐক্য এবং শৃঙ্খলার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আল্লাহ হাফেজ। আমাদের কোনোদিন পরাজয় হবে না। আল্লাহ আমাদের সাথে আছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।